আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা ঘুরে আসি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে, যা মিরপুরে অবস্থিত। প্রথমত আমরা টিকিট কালেক্ট করলাম, দেন কিছু শুকনো খাবার ও পানি নিয়ে ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভেতর। একটু হাঁটতেই সামনে চোখে পড়লো অনেক বিশাল একটা এরিয়া জুড়ে হরিণ, চিত্রা হরিণ নামে একটা বাসা আর কি। ওইখানে অনেক অনেক হরিণ ছিল, দেখতেও অনেক সুন্দর ছিল। সবুজ গাছপালা, এক কর্নারে অনেকগুলা হরিণ বসেছিল, ওইটা আমি দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। এই যে এই হাতের ডান পাশের কর্নারে এখন এখানে অনেকগুলো হরিণ বসে আছে, বিশ্রাম নিতেছে। দেন আমরা আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। অনেক মানুষের ভিড় ছিল এই খাঁচার সামনে আর কি। পরিবেশটাও খুব সুন্দর। এরপর আমরা হাঁটতে শুরু করি আবার। আমি এখানে কয়েকদল ছাত্রছাত্রী যে দেখতেছেন, ওরা মনে হয় এখানে পিকনিকে আসছে। হাঁটতে হাঁটতে সামনে দিয়ে দেখতে পেলাম ওইদিকে হচ্ছে গিয়ে, এটা মনে হয় 0 পয়েন্টের মতো আর কি। এই দিক থেকে, এখান থেকে চারিদিকে যাওয়া যায়, অনেকগুলো রাস্তা এখান থেকে। সামনে এগোতেই দেখি এখানে একটা মানচিত্র আছে, সম্পূর্ণ এরিয়ার একটা মানচিত্র দেওয়া আছে। আমরা এখান থেকে একটা ছবি তুলে নিয়েছিলাম যেন আমরা সবগুলো ভিজিট করতে পারি খুব সুন্দরভাবে। এরপর সামনে হচ্ছে গিয়ে রেসাস বানর, ওই যে দেখতেছেন উপরে বসে আছে একটা, আর ওই কর্নারে আরেকটা ছিল, একটু সামনে এগোলে আরেকটা, এই যে দেখেন। এবার সামনের দিকে হাঁটা শুরু করি আবার। হাঁটতে হাঁটতে দেখলাম হচ্ছে গিয়ে মাথার উপর সূর্য খুব ভালোভাবে তাপ দিচ্ছে। আসলে এখানে হচ্ছে গিয়ে আপনার গাছপালার কারণে পরিবেশটা খুব সুন্দর ও মনোরম। তবে হচ্ছে জায়গা, প্রত্যেকটা খাঁচা একটা থেকে অনেক দূরে দূরে, মানে একটা থেকে আরেকটা অনেক দূরে দূরে। এটা অনেক বিশাল এরিয়া, তো যারা হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যায় তাদের হয়তো পরবর্তীতে এটা আফসোস হয় আর কি। সবগুলো হয়তো দেখা হয় না, আর সবগুলো দেখা হইলে হচ্ছে গিয়ে তারা খুব বিরক্ত হয়ে যাবে আর কি, বাচ্চারা খুব বিরক্ত হয়ে যাবে। নানান প্রজাতির বানর ছিল, আমরা ওইখানে 2 প্রজাতির বানর দেখে আসলাম। সামনে এগোতে দেখি অনেক বিশাল একটা খাঁচায় রং বেরঙের পাখি ছিল। এই যে দেখেন এখানে অনেক রকমের পাখি। পাখি দেখা শেষ, চলেন সামনের দিকে হাঁটতে থাকি। এবার এলাম পাখির বাসার সামনে। দেখেন খুব চিন্তিত মনে হচ্ছে, কেন জানি না, খুব বেশি পায়চারি করতেছে।
রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর চলে এলাম, এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা জায়গা, ঘুঘু পাখির এরিয়া। ওদের মানে কিচিরমিচির ডাকটা না অনেক সুন্দর, মনোরম একটা পরিবেশ সৃষ্টি করে রাখছে এখানে। এখানে আসলে আপনার কিছুক্ষণ এখানে দাঁড়াই উপভোগ করা দরকার, বুঝছেন। আমি তো কিছুক্ষণ বলতে অনেকক্ষণ দাঁড়াইছিলাম এখানে। খুব সুন্দর একটা পরিবেশ সেখানে। সবচেয়ে বিশ্রী জায়গা হচ্ছে গিয়ে সজারুর বাসা, আর সবচেয়ে সুন্দর বাসা হচ্ছে গিয়ে ঘুঘু পাখির বাসা। দেন আমরা আবার হাঁটা শুরু করি, সামনের দিকে গেলাম। সবুজে ঘেরা পরিবেশটা খুব সুন্দর না? ও এখানে ছিল জিরাফ, ছিল এখানে, খুব সুন্দর। দেখেন ওরা এখানে উপরে উঠে দেখার মতো একটা ব্যবস্থা করে দিছে, তো ওখানে উঠে দেখতেছি। দেন আবার নিচে এলাম। এই গাছটা খুব সুন্দর, গাছের নিচে জিরাফগুলো দাঁড়ায় আছে। সত্যি অসাধারণ একটা দৃশ্য, নিজের চোখে দেখলে তারপর হচ্ছে কি আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে সামনে এগোতেই দেখি হচ্ছে গাদা। বাচ্চারা এই ছোট ছোট প্রাণীগুলাকে খুব কাছ থেকে দেখতে পেয়ে খুব খুশি আর কি, বারবার এদেরকে ধরার চেষ্টা করে ওরা। আবার সামনে হাঁটা শুরু করলাম। দেখতেছি সূর্যটা একটু হেলে গেছে। প্রায় আমরা 2 ঘন্টার মতো হাঁটাহাঁটি করি, ক্লান্ত হই। আমরা 2বার বিশ্রাম নিয়েছিলাম। এর মধ্যে লাস্ট টাইম হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে লাস্ট একটা প্লেস ভিজিট করে বের হয়ে গেছিলাম। এটা ছিল ঘোড়ার বাসা। এখানে এই ঘোড়াটা খুব কাছে চলে আসছে। সামনের দিকে এগোতে দেখি এটা হচ্ছে আরেক প্রজাতির ঘোড়া। এখানে হচ্ছে মনে হয় 3 প্রজাতির ঘোড়া ছিল, আমার ঠিক মনে নাই। 2 রকম নয়তো 3 রকমের ঘোড়া ছিল। চলেন সামনের দিকে এগিয়ে যাই, কি আছে দেখি। এটাও আরেকটা ঘোড়া। সুন্দর তাই না? যেমন দাঁড়িয়ে আছে সুন্দর করে। এরপর এলাম হচ্ছে এটা হাতিশাল। ওই যে দূরে দেখা যাচ্ছে হাতি। সামনের দিকে এগোতে থাকি, দেখেন কাছ থেকে। এরপর সামনে হাঁটতে হাঁটতে এলাম, এখানে কি আছে চলেন দেখেছি। ও এখানে আছে উট, ইয়াল্লা হাবিবি। ওরা শুয়ে আছে, ওরা খুব ক্লান্ত।
এরপর সামনের দিকে হাঁটা শুরু করি আবার। এই পাশে হচ্ছে গিয়ে মেবি এটা কি, ওইখানে একটা নদী না দিঘি না লেক, আমি তা জানি না, কিছু একটা ছিল। চলেন ওইদিকে যাই। আফ্রিকান গন্ডার, ও আচ্ছা, এটা হচ্ছে আফ্রিকান গন্ডার। ছোটবেলা থেকে সবাই শুনে আসতেছেন গন্ডারের চামড়া, এখন হচ্ছে গিয়ে দেখেন আসলে গন্ডারের চামড়াটা অনেক ভারী। ওখান থেকে সামনে দিয়ে হাঁটা শুরু করলাম। সামনে হাঁটতে হাঁটতে এসে দেখলাম এখানে কি আছে, এখানে দেখা যাচ্ছে না, আমি নিজে বুঝতে পারি না এখানে কি আছে, মনে হয় পাখি হবে আর কি। ও আচ্ছা, এটা কি মারা গেছে না? দেখতে তো মনে হয় যেন মারা গেছে। এটা তো নড়াচড়া করতেছে না, একদম মরার মতো পড়ে আছে। সবাই খুব চিন্তিত, এটা কি মারা গেছে না বেঁচে আছে? ও আচ্ছা, এই যে নড়ে উঠছে, মাথা উঠেছে, দেখছ কি ভং ধরেছিল তখন। এখানে আশেপাশে 3 প্রজাতির কুমির ছিল, আমরা সবগুলো ভিজিট করি একের পর এক। রোদ খাওয়ার জন্য উপরে এসে বসে আছে, সবগুলা ক্লান্ত। এরপর হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম, এখানে দেখতেছি বোদর। বোদর এটা আমি ফার্স্ট টাইম দেখছি। ওনারা খাবার দিতেছে, যা নিষেধ, কোনো প্রাণীকে তো খাবার দেওয়া ঠিক নেই ভাবে। আচ্ছা সাথে আমাদেরকে। এরপর আমরা সামনের দিকে হাঁটতে থাকি। এখানে হচ্ছে আরেকটা বাসা, চলেন দেখি এখানে কি আছে। রয়্যাল বেঙ্গল টাইগার, জবা জুই, দেখা যাচ্ছে না, ওই যে ওইখানে দেখা গেছে একটা ঘুমাচ্ছে আর একটা দাঁড়িয়ে আছে। এবার আমরা আবার হাঁটা শুরু করলাম, চারিদিকে বন জঙ্গল, হাঁটতে আসি তো হাঁটতে আসি। পায়ের অবস্থা খুবই খারাপ অবস্থা, ব্যথার যন্ত্রণা অনেক সহ্য করতে হবে, কিছু করার নাই, উপভোগ করার জন্য আসছি। এবার এই খাঁচায় হচ্ছে গিয়ে আপনার, এটা হচ্ছে জলহস্তি, এটা কেন জানি না এখানে একাই আছে। এবার আমরা গন্ডা দেখলাম, আরও অনেক কিছু দেখলাম, সবগুলো তো ভিডিও ক্লিপ নেওয়া যায় না, না হয় না আর কি, কারণ আমি ভিডিওতে যা দেখবো আর হচ্ছে নিজের চোখে যেটা দেখবো সবটা তো সমান না। হ্যাঁ, আমি আপনাদের জন্য কিছু নিচ্ছি আর নিচে কিছু উপভোগ করলাম। আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।